প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। ন্যাশনাল আইডিয়াল কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। ইতিমধ্যে অনেকগুলি ক্লাস নেওয়া হয়ে গিয়েছে। আমি গত ক্লাসে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়ের সরল বর্তনীদের তড়িৎ প্রবাহের কিছু সমীকরণ দেখিয়েছি। সেই সমীকরণগুলি ছিল এইরকম: I equal to E by R plus small r, RS অর্থাৎ সিরিজে তুল্য রোধ equal to R1 plus R2 plus dot dot Rn, সমান্তরালের ক্ষেত্রে 1 by Rp 1 by R1 plus 1 by R2 plus dot dot 1 by Rn। 4 নম্বরে ছিল কোষের সমবায়, শ্রেণী সমবায়ে কোষের তড়িৎ প্রবাহের মান IS equal to NE R plus NR। 5 নম্বরে ছিল IP, কোষের সমান্তরাল সমবায়ে প্রবাহের মান NE by NR plus R। আমরা এই সমীকরণসমূহের সৃজনশীল প্রশ্ন ও উত্তর আজকে দেখাবো। তো চলো আমরা কয়েকটা সৃজনশীল প্রশ্ন সমাধান করি, তাহলে আমাদের প্রশ্ন সমীকরণগুলি আরো ক্লিয়ার হবে। এখানে একটি সার্কিট দেওয়া আছে। সার্কিটে কতগুলি রোধ, শ্রেণী সমবায় এবং সমান্তরালে দেওয়া আছে, তড়িৎচালক শক্তি দেওয়া আছে। এই সার্কিট থেকে আমাদের নিচের প্রশ্নগুলির উত্তর দিতে হবে। এখানে ক নম্বর অর্থাৎ জ্ঞানমূলক প্রশ্নে আছে তড়িৎচালক শক্তি কাকে বলে। খ নম্বরে ক্ষুদ্র অভ্যন্তরীণ রোধ বিশিষ্ট অনেকগুলি কোষ থেকে কিভাবে শক্তিশালী প্রবাহ পাওয়া যায়। গয়ে আছে বর্তনীর তুল্য রোধ কত, 3 মার্সের। গয়ে আছে R3 ও R6 এর মধ্যে প্রবাহ মাত্রা একই হবে কিনা, গাণিতিকভাবে বিশ্লেষণ দাও। তো প্রথমে আমরা জ্ঞানমূলক প্রশ্নে আসি। এগুলো আমাদের বইয়ে সংজ্ঞাগুলি লেখা আছে সুন্দর করে, তারপরেও আমি একবার বলে দিচ্ছি। বর্তনীর কোষের এক প্রান্ত থেকে একক ধনাত্মক আধানকে সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে কোষের ঠিক ওই প্রান্তে আনতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে বলা হয় তড়িৎচালক শক্তি। খ নম্বর, আমরা থিওরি পড়ানোর সময় বলেছি যে ক্ষুদ্র অভ্যন্তরীণ রোধ বিশিষ্ট অনেকগুলি কোষ থেকে কিভাবে শক্তিশালী প্রবাহ পাওয়া যায়। এটাও আমরা সমীকরণের সাহায্যে করতে পারি। আসো দেখি আমরা কিভাবে সমীকরণের সাহায্যে এটার অ্যান্সার করতে পারি। আমরা প্রথমেই বলে নিব যে ক্ষুদ্র রোধ বিশিষ্ট অনেকগুলি কোষকে যদি শ্রেণী সমবায়ে যুক্ত করি তাহলে শক্তিশালী প্রবাহ পাওয়া যাবে। শ্রেণী সমবায়ে আমরা জানি, খ নম্বর, শ্রেণী সমবায়ে IS equal to NE divided by R plus NR। তাহলে R is very greater than R হলে NR হলে NR কে উপেক্ষা করে IS equal to pi NE by R সমান N E by R equal to N into একটি কোষের প্রবাহ। অতএব অনেকগুলি কোষকে যদি আমরা শ্রেণী সমবায়ে যুক্ত করি, 3টি কোষকে যুক্ত করলে 3 গুণ পাবো প্রবাহ, 4 টাকা 4 গুণ 100 টাকা করলে 100 গুণ, অর্থাৎ শক্তিশালী প্রবাহ আমরা সেই ক্ষেত্রে পেতে পারি। এভাবে আমরা বলতে পারি যে অনেকগুলি কোষকে শ্রেণী সমবায়ে যুক্ত করলে শক্তিশালী প্রবাহ পাওয়া যায়।
নম্বরের অ্যান্সার। নম্বরে বলছে বর্তনীর তুল্য রোধ কত। তো তুল্য রোধ আমরা এখানে দেখতে পাচ্ছি এই রোধটা এবং এই রোধটা, তিনটা রোধ হচ্ছে পরস্পর সমান্তরালে, কারণ এখানে এসে প্রবাহটা 3 ভাগ হয়ে যাবে পরস্পর সমান্তরালে। তো সেই ক্ষেত্রে R3 R4 R5 এর তুল্য রোধ RP হলে RP equal 1/R3 plus 1/R4 plus 1/R5 inverse equal to 1/4 plus 1/6 plus 1/8 ইনভার্স। এটুকুটা যদি আমরা হিসাব করি তাহলে আমরা পাবো 1.8, এখানে লিখি 1.85 ওহম। এইবার আসো R1, আবার R1 R2 RP ও R6 এর তুল্য রোধ R ইকুয়েশন হলে R ইকুয়েশন ইকুয়াল টু, এই তিনটা রোধ সমান্তরাল আমরা বের করেছি, এটা RP। আচ্ছা, এইটা এখান দিয়ে প্রবাহ এখানে এইভাবে গিয়ে 3 ভাগে ভাগ হয়ে আবার সবগুলো একসাথে হয়ে এটার ভিতর দিয়ে যায়। তাহলে দেখা যাচ্ছে এই দুইটা শ্রেণী সমবায়ে, তার সাথে এই তিনটার তুল্য রোধ ওইটাও শ্রেণী সমবায়ে, তার সাথে R6 ও শ্রেণী সমবায়ে, অর্থাৎ এই তিনটা পরস্পর, চারটা পরস্পর শ্রেণী সমবায়ে। R1 প্লাস R2 প্লাস RP প্লাস R6 সমান হচ্ছে 2 প্লাস 3 প্লাস 1.85 প্লাস 6 সমান 4 3 7 2 9 10.85 ওহম। এই হচ্ছে তুল্য রোধের পরিমাণ 1.85 ওহম। এই গ নম্বরের অ্যান্সার হয়ে গেল। পরবর্তীতে বলেছে R3 ও R6 এর ভিতর দিয়ে একই পরিমাণ প্রবাহ যাবে কিনা। আমরা বুঝতে পারছি যে এখানে মোট প্রবাহটা এসে এখানে 3 ভাগে ভাগ হয়ে যাবে, আবার এই 3 ভাগ প্রবাহ একসাথে হয়ে মোট প্রবাহটা R6 এর ভিতর দিয়ে যাবে, যে এখানে R6 এর সম্পূর্ণ প্রবাহটা যাবে আর একটা R3 এর ভিতর দিয়ে যাবে একটা অংশ, অতএব একই পরিমাণের প্রবাহ পাওয়া যাবে না। যেহেতু গাণিতিক বিশ্লেষণ চেয়েছে সেহেতু আমাদের গাণিতিক বিশ্লেষণ করে দেখাতে হবে। তো আমরা R6 এরটা আগে দেখাই। এখানে R6 এর ভিতর দিয়ে প্রবাহিত তড়িৎ I6 সমান হচ্ছে মোট প্রবাহ সমান I সমান হচ্ছে E বাই R ইকুয়েশন প্লাস R। যেহেতু এখানে তড়িৎ চালক শক্তির স্মল r দেওয়া নাই, অতএব আমাদের এখানে স্মল r এর কোনো প্রয়োজন নেই। E ইকুয়াল টু 8 বাই R ইকুয়েশন। R ইকুয়েশন পেয়েছিলাম 10.85। 85 এই দুটাকে যদি আমরা সমাধান করি তাহলে আমরা পাবো 1.85 × 10⁻⁷
আসবে হচ্ছে 0.74 অ্যাম্পিয়ার। এইবার আমরা বের করব হচ্ছে R3 এর ভিতর দিয়ে কি পরিমাণ তড়িৎ যায়। এটাকে আমরা 1 নম্বর দিয়ে রাখি। তো এটা বের করার জন্য দুই প্রান্তের বিভব পার্থক্য লাগবে, অর্থাৎ RP এই তিনটা মিলে যে তুল্য রোধ পেয়েছি সেই তুল্য রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য অর্থাৎ RP এর দুই প্রান্তের বিভব পার্থক্য V equal to IRP। I সমান আমরা পেয়েছি 0.74 ইন্টু RP সমান আমরা কত পেয়েছিলাম, RP সমান আমরা তুল্য রোধ বের করার সময় পেয়েছিলাম 1.85। এটাকে গুণ করলে হয় হচ্ছে 1.37 ভোল্ট। দুই প্রান্তের বিভব পার্থক্য আমরা পেয়ে গেলাম। অতএব এই রোধেরও বিভব পার্থক্য এটা হবে, এইটারও হবে, R5 এরও একই বিভব পার্থক্য হবে। অতএব R3 চেয়েছে আমাদের। R3 এর প্রবাহ I3 হলে I3 equal to V by R3। V হচ্ছে 1.37 আর R3 হচ্ছে 4। এই দুটোকে ভাগ করলে হবে হচ্ছে 0.3425 অ্যাম্পিয়ার। তাহলে আমরা I3 পেলাম 0.3425 অ্যাম্পিয়ার আর I6 পেলাম 0.74 অ্যাম্পিয়ার। প্রশ্নটা ছিল একই পরিমাণে প্রবাহ যাবে কিনা। তাহলে আমরা গাণিতিকভাবে দেখলাম যে একই পরিমাণে প্রবাহ যাবে না। অতএব আমরা লিখতে পারি অতএব I6 is greater than I3। উত্তরটা হবে হচ্ছে একই প্রবাহ যাবে না। দ্বিতীয় আরেকটি প্রশ্ন এখানে আমরা দেখতে পাচ্ছি। একটা সার্কিট দেওয়া আছে, এই সার্কিট থেকে আমাদের ক খ গ ঘ প্রশ্ন দেওয়া আছে, সৃজনশীল প্রশ্ন। কয়ে জ্ঞানমূলক আছে আপেক্ষিক রোধ কাকে বলে। ইতিমধ্যে আমরা আপেক্ষিক রোধের সংজ্ঞা পেয়েছি, তবু আর একবার বলে দিচ্ছি। কোনো নির্দিষ্ট তাপমাত্রায় একক দৈর্ঘ্যের ও একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের কোনো পরিবাহীর রোধকে ওই তাপমাত্রায় ওই পরিবাহীর উপাদানের আপেক্ষিক রোধ বলে। প্রত্যেক বইয়ে লেখা আছে, বই থেকে পড়ে নিবা। এরপরে আছে হারানো ভোল্ট বলতে কি বোঝায়। হারানো ভোল্ট হচ্ছে নষ্ট ভোল্ট বা হারানো ভোল্ট বর্তনীর মধ্যে যে অংশটুকু বহির্বর্তনীতে কাজে লাগে না, ভোল্টের যে অংশটুকু বহির্বর্তনীতে কোনো কার্যকরী নয় তাকে বলা হয় হারানো ভোল্ট। হারানো ভোল্টের সংজ্ঞাটা হচ্ছে এইরকম যে কোষের ঋণাত্মক প্রান্ত থেকে কোষের অভ্যন্তর দিয়ে একক ধনাত্মক আধান ধনাত্মক প্রান্তে আসতে যে পরিমাণ কাজ করতে হয় যা বহির্বর্তনীতে কার্যকরী নয় তাকে হারানো ভোল্ট বলে। যেহেতু এই ভোল্টেজটা বহির্বর্তনীতে কার্যকরী নয় সেহেতু এটার নাম হয়েছে হারানো ভোল্ট। অর্থাৎ বর্তনীতে তড়িৎ প্রবাহ চলাকালীন সময়ে যদি আমরা কোষের দুই প্রান্তের বিভব পার্থক্য পরিমাপ করি, এই যে হারানো ভোল্টের সমান পরিমাণ ভোল্ট আমরা সেক্ষেত্রে কম পাবো, এটা নষ্ট হয়ে যায় বা আমাদের অপচয় হয়, এই জন্য আমরা এটাকে হারানো ভোল্ট বলে থাকি।
এরপরে আসো গ নম্বরে। গ নম্বরে বলেছে এ বিন্দুতে মোট প্রবাহ মাত্রা নির্ণয় করো। আমরা জানি এখান থেকে যে প্রবাহ যাচ্ছে দুই ভাগ হয়ে এখানে আবার একত্রিত হয়ে এ বিন্দু দিয়ে মোট প্রবাহটাই যাবে। তাহলে মোট প্রবাহটা বের করতে হলে আমাদের প্রথমে তুল্য রোধ বের করতে হবে। তাহলে R1 ও R2 এর তুল্য রোধ RP হলে RP ইকুয়াল টু হচ্ছে 1/R1 প্লাস 1/R2 ইনভার্স 1/120 প্লাস 1/180 ইনভার্স 1। এটাকে যদি আমরা ক্যালকুলেটরের সাহায্যে সমাধান করি তাহলে পাবো 72 ওহম। এবার RP ও R3 এর তুল্য রোধ আর ইকুয়েশন সমান হচ্ছে শ্রেণী সমবায় আছে, এই দুইটা আর এটা শ্রেণী সমবায় আছে, অতএব RP প্লাস R3 সমান হচ্ছে 72 প্লাস 200 সমান 272 ওহম। এখন খেয়াল করো এই যে বর্তনীটা আছে, এই বর্তনীর ভিতর আর কোনো রোধ আছে কিনা? আছে, এই যে একটা আছে অভ্যন্তরীণ রোধ, কোষের অভ্যন্তরীণ রোধ। এই অভ্যন্তরীণ রোধটাও এই বর্তনীর সাথে শ্রেণী সমবায়ে যুক্ত আছে, অতএব এই রোধটাও আমাদের মোট রোধের সাথে যুক্ত হবে। অতএব তুল্য রোধ পেতে হলে মোট, এটা ইকুয়েশন না লিখে এটাকে আমরা RS লিখি, RS1। এবার আমরা RS1 ও R এর তুল্য রোধ, এখানে আমাদের তৃতীয় প্রশ্নটা বলেছে এ বিন্দুতে প্রবাহ মাত্রা কত, এজন্য আর এর তুল্য রোধটা আমাদের লেখার প্রয়োজন নেই, লিখলেও পারি, লিখেও অঙ্কটা করতে পারি। আচ্ছা লিখেই করি অঙ্কটা। RS1 ও R এর তুল্য রোধ আর ইকুয়েশন ইকুয়াল টু হচ্ছে RS1 প্লাস R সমান 272 প্লাস 0.5 272.5 ওহম। অতএব মোট প্রবাহ মাত্রা I ইকুয়াল টু E বাই R ইকুয়েশন। যদি আমরা স্মল r সহ রোধটাকে নির্ণয় না করতাম তাহলে সমীকরণটাই আমরা লিখতাম I ইকুয়াল টু E বাই R প্লাস R, অর্থাৎ এই আরটা এই RS1 প্লাস R লিখতাম। যেহেতু মোট তুল্য রোধ বের করে ফেলেছি স্মল r সহ, অতএব আর এখানে স্মল r বসবে না। E ইকুয়াল টু 12, আর ইকুয়েশন হচ্ছে 272.5 ইকুয়াল টু, এটাকে হিসাব করলে আসবে 0.044 অ্যাম্পিয়ার। এই হচ্ছে আমাদের গ নম্বরের অ্যান্সার। এ বিন্দুর প্রবাহ মানে হচ্ছে মোট প্রবাহ মাত্রা। ঘ নম্বরে আছে কোন রোধটিকে অপসারণ করলে প্রবাহ মাত্রা সর্বোচ্চ হবে। তো আমরা R1 রোধকে অপসারণ করলে আমরা পাচ্ছি
R3 এর তুল্য রোধ প্রথমে বের করব। তুল্য রোধ ইকুয়েশনই লিখি। আর ইকুয়েশন সমান হচ্ছে R2 প্লাস শ্রেণী সমবায়ে থাকে। R1 কে যদি অপসারণ করি এইটা আর এটা শ্রেণী সমবায়ে থাকে, তাহলে 180 প্লাস 200 সমান 380 ওহম। অতএব প্রবাহ মাত্রা I1 equal to E by R ইকুয়েশন প্লাস R, যেহেতু স্মল r এর ভিতরে নেইনি এই জন্য আমাদের সমীকরণে এইখানে স্মল rটা বসিয়ে দিয়েছি। E equal to 12 380 প্লাস 0.5, এটাকে ক্যালকুলেটর দিয়ে হিসাব করলে পাবো হচ্ছে আমরা 0.0315 অ্যাম্পিয়ার। এইবার R2 কে অপসারণ করলে R2 কে যদি অপসারণ করি তাহলে R1 ও R3 এর তুল্য রোধ R ইকুয়েশন ইকুয়াল টু R1 প্লাস R3 120 প্লাস 200 320 ওহম। অতএব প্রবাহ মাত্রা I2 equal to E by R equation plus R equal to 12 320 plus 0.5, এটাকে হিসাব করলে পাওয়া যাবে 0.0374 অ্যাম্পিয়ার। এইবার আসো R3 কে অপসারণ করলে R1 ও R2 এর তুল্য রোধ আর ইকুয়েশন, এটা বাদ দিলে এই দুটো থেকে সমান্তরালে হবে হচ্ছে 1/R1 প্লাস 1/R2 ইনভার্স 1/120 প্লাস 1/180 ইনভার্স 1 ইকুয়াল টু হচ্ছে 72 ওহম। এইবার প্রবাহের মানটা আমরা বের করে দেখি। অতএব প্রবাহ মাত্রা I3 ইকুয়াল টু হচ্ছে E বাই R ইকুয়েশন প্লাস R 12 72 প্লাস 0.5 ইকুয়াল টু 0.1655 অ্যাম্পিয়ার। তাহলে দেখা যাচ্ছে I1 সমান হচ্ছে 0.03 অ্যাম্পিয়ার, I2 ইকুয়াল টু 0.037 আর I3 ইকুয়াল টু হচ্ছে 0.1655। I1 I2 I3 এর মধ্যে I3 এর মান সবচেয়ে বেশি, আর তারপরে হচ্ছে I2, তার চেয়ে কম হচ্ছে I1। তাহলে আমরা লিখতে পারি এখন অতএব I3 is greater than I2 is greater than I1। অ্যানসারটা হবে
R3 অপসারণ করলে সর্বোচ্চ প্রবাহ পাওয়া যাবে। এবার এই 3 নম্বর সৃজনশীলটি তোমরা বাসায় চেষ্টা করবা। এখানে দেওয়া আছে একদল শিক্ষার্থীকে চিত্রের ন্যায় বর্তনীতে 3 সেকেন্ডে উৎপন্ন তাপের হিসাব করতে বলা হলো। অতঃপর একই মানের আরও 2টি তড়িৎকোষ দিয়ে সমান্তরাল সমবায়ে স্থাপন করে প্রবাহ নির্ণয় করতে বলা হলো। তারা প্রবাহ নির্ণয় করলো 0.1478 এম্পিয়ার। ক নম্বর অভ্যন্তরীণ রোধ কাকে বলে? খ নম্বর প্রান্তীয় ভোল্ট বলতে কি বুঝো? গ নম্বর উৎপন্ন তাপের পরিমাণ নির্ণয় করো। এটা একটা হিন্টস দিয়ে দিচ্ছি। এখানে যে পরিমাণ প্রবাহ বের হবে, আই যদি প্রবাহ বের হয়, সেই ক্ষেত্রে উৎপন্ন তাপ H ইকুয়াল টু হচ্ছে I স্কয়ার আর টি। এইভাবে অঙ্কটা হয়ে যাবে। আইটা তোমরা বের করে দেখবা পারো কিনা। পরবর্তীতে প্রবাহ নির্ণয়ের সঠিকতা যাচাই করো। তারা যে প্রবাহ নির্ণয় করেছে 0.1478 অ্যাম্পিয়ার, এটা কি সঠিক ছিল না সঠিক ছিল না? সেই ক্ষেত্রে তুমি তারা সমান্তরাল সমবায় স্থাপন করতে বলেছে। সমান্তরাল সমবায় স্থাপন করলে প্রবাহটা হবে হচ্ছে আইপি ইকুয়াল টু এনই বাই এনআর প্লাস আর। এই সূত্রে মানগুলি বসাবা। যদি এটার সাথে মিলে যায় তাহলে সঠিক ছিল, আর যদি না মিলে তাহলে সঠিক ছিল না। যদি সঠিক না থাকে তাহলে কি হতে পারে? তাহলে শ্রেণী সমবায় হতে পারে। আইএস ইকুয়াল টু এনই আর প্লাস এনআর। যদি শ্রেণী সমবায় মিলে যায় তাহলে আমরা পরবর্তীতে লিখব যে তাদেরকে সমান্তরালে স্থাপন করতে বলা হলেও তারা সমান্তরালে স্থাপন করেনি, তারা স্থাপন করেছিল শ্রেণী সমবায়ে, তাই তাদের ভুল হয়েছিল। এই হচ্ছে এটার হিন্টস আমাদের এই সৃজনশীল প্রশ্নটা। তো বাসায় তোমরা আরও প্র্যাকটিস করবে, আরও সমীকরণ নিয়ে আমরা আরও সৃজনশীল প্রশ্ন নিয়ে আগামীতে তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ক্লাসে, অন্য কোনো সময়ে। এ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে ধন্যবাদ।